কমে বাড়ছে সারা বিশ্বের জনসংখ্যা, তবে বাড়ছে না জমি। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ফলে কমছে ফসল উৎপাদন। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে তাই বিভিন্ন বিকল্পের কথা ভাবছেন বিজ্ঞানীরা। সেই প্রচেষ্টার অংশ হিসেবে এবার গরুর মাংস এবং ধানের সমন্বয়ে নতুন এক ধরনের হাইব্রিড খাদ্য উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। গোলাপি রঙের এই খাবারটিকে বিজ্ঞানীরা বলছেন মাংসযুক্ত চাল। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ম্যাটারে এ বিষয়কে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, গবেষণাগারে উদ্ভাবিত খাবারটিকে দেখতে মাংসের কিমা ও ভাতের এক অদ্ভুত সংমিশ্রণের মতো। ধানের ভিতরে গরুর মাংসের সমন্বয়ে এই হাইব্রিড খাদ্য তৈরি করা হয়েছে। গবেষকরা বলছেন, এই চাল দামে সস্তা এবং মাংসের নিরাপদ এবং টেকসই পরিবেশ সম্মত বিকল্প হতে পারে। জলবায়ু সংকটের মধ্যে একটি বদল আনতে পারে এই চাল। এমন এক ধরনের বিশেষ চাল আবিষ্কার করেছেন যে সাধারণ ভাতের মতোই দেখতে ও রান্না করা যায়, কিন্তু এতে গরুর মাংসের স্বাদ ও পুষ্টি দুটোই পাওয়া যায়। এটি একটি হাইব্রিড খাদ্য যা পরিবেশগত আর স্বাস্থ্যগত সুবিধা দিতে পারে, কারণ এটি মাংসের প্রয়োজনীয়তা কমিয়ে দেয় এবং সংরক্ষণ করাও সহজ। কিভাবে এটি তৈরি হয়? গবেষকরা ধানের ভিতরে গরুর মাংসের কোষ ঢুকিয়ে বা ইনফিউজ করে এই হাইব্রিড চাল তৈরি করেছেন। এটি দেখতে মাংসের কিংবা ভাতের মিশ্রণের মতো লাগে, যা পুষ্টির উৎস হিসেবে কাজ করে। এর সুবিধা: পুষ্টি: এতে গরুর মাংসের মতো উচ্চ প্রোটিন ও ফ্যাট থাকে, যা পেশি গঠন ও শক্তি যোগাতে সাহায্য করে। সুবিধা: সাধারণ তাপমাত্রায় 11 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। পরিবেশ: মাংস উৎপাদন কমানোর মাধ্যমে পরিবেশ বান্ধব বিকল্প হতে পারে, কারণ মাংসের উৎপাদন জলবায়ুর উপর প্রভাব ফেলে। স্বাদ: ভাত খেলেও গরুর মাংসের স্বাদ পাওয়া যায়, যা মাংস প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প। এর ব্যবহার: এটি সাধারণ ভাতের মতোই রান্না করে খাওয়া যায়। ভাত, খিচুড়ি বা অন্যান্য খাবারের সাথেও ব্যবহার করা যেতে পারে, যা খাবারে মাংসের স্বাদ ও পুষ্টি যোগাবে। সংক্ষেপে, এটি এমন একটি উদ্ভাবনী খাদ্য যা মাংসের স্বাদ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে, অথচ এটি চালের মতো, যা বর্তমান বিশ্বের খাদ্য সংকট মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।